আজকে ব্লগে আমরা সিলেট সিটি এক্সপ্লোর করব একদম ফুল ভাইবে অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে কিন ব্রিজ, আলী আমজাদ ক্লক টাওয়ার, মণিপুরি রাজবাড়ি পানসি রেস্টুরেন্টে খাবারের স্বাদ, মালনিচারা টি গার্ডেনে শান্তির নিঃশ্বাস আর দিন শেষে ফুড পার্কে মজার আড্ডা। চল শুরু করি সিলেট ট্যুর পার্ট 2। আজকের দিনটা আমাদের সিলেট ভ্রমণের পার্ট 2। আজ আমরা ঘুরে দেখব পর্যটন মোটেল সংলগ্ন অ্যামিউজমেন্ট পার্ক, কিন ব্রিজ, আলী আমজাদ ক্লক টাওয়ার, শাহজালাল মাজার দরবার, মালনিছড়া চা বাগান, পানসি রেস্টুরেন্ট এবং দিন শেষে ফুড পার্ক। আমাদের দিনটা শুরু হয় সকাল 10:30 ব্রেকফাস্ট সেরে নিই পর্যটন মোটেলের ঐতিহ্যবাহী বর্ণালী রেস্টুরেন্ট বুফে থেকে। খাওয়া শেষ করে মাত্র 5 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় মোটেল সংলগ্ন অ্যামিউজমেন্ট পার্কে। পার্কে প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা। ভেতরে ঢুকে দেখি শিশু ও বড়দের জন্য নানা ধরনের রাইড। প্রায় 13 একর জায়গা জুড়ে গড়ে ওঠে এই নয়নাভিরাম বিনোদন পার্কটি পাহাড় টিলা ও চা বাগান ঘেরা পরিবেশে নির্মিত। প্রবাসী সিলেটিদের উদ্যোগে এখানে ইতিমধ্যে প্রায় 25টির বেশি রাইড স্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উপভোগ্য রাইড হচ্ছে জায়ান্ট হুইল, যেখান থেকে পুরো বিমানবন্দর এলাকা ও চা বাগানের অপরূপ দৃশ্য দেখা যায়। এছাড়া আছে মিউজিকের তালে তালে নাচতে থাকা ফোয়ারা, যা পার্কের আলাদা আকর্ষণ। আমরা এরপর প্যাডেল বোট রাইডে উঠি। জনপ্রতি 120 টাকা করে টিকিট কেটে 2 ভাই মিলে নৌকা চালিয়ে দারুণ মজা করি। বসবে টা কোন দিকে? ডানে ডানে ডানে। ভিডিও ভালো এই দেখা ডানে গোরা লম্বা করে ভিডিও করছে। এই দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আমার দিকে রাখ, আমার দিকে রাখ। সামনে বেটা পানি যেদিকে তার উল্টা বসে। কই নিবি সোজা রাখ। কি আর আয় সামনে পারবে আমার স্যান্ডবোর্ড এই যে পোস্টার ভাই। সব ঘোরাঘুরি শেষে 11:45 নাগাদ রওনা দিই মালনিছড়া চা বাগানের উদ্দেশ্যে। আমরা 500 টাকায় অটো রিজার্ভ করে নিই, যাতে একসাথে ঘুরে দেখব মালনিছড়া চা বাগান, কিন ব্রিজ, আলী আমজাদ ক্লক টাওয়ার, মণিপুরি রাজবাড়ি ও শাহজালালের মাজার। বর্তমানে মালনিছড়া চা বাগানে প্রবেশে জনপ্রতি 50 টাকা ফি দিতে হয় এবং স্থানীয় গাইডের জন্য অতিরিক্ত 100 টাকা লাগে। সম্পূর্ণ গোটায় নিয়ে আসলে এখানে 120 টাকা যে সাথে যাবে তো এখানে উঠবার যাব না দূর, আমাদের টিম বিচার করা হয়েছে এখানে উঠবার না ওদের উপর 120 টাকা। ছয়টা দিলে তো দুইটা দিন নামটা ওস্ট টাকা কি বাইরেতে না না দিয়া দেবে আবার বাইরেতে আরেকজনে ধরলে না, আমি তো জায়গাতে আছি। সিস্টেম পাল্টানো হয়েছে নি, হ্যাঁ সিস্টেম কবে থেকে এটা
এটা বউ আগ থাকে তবে 1 বছর হইছে আমরা গেছি আরো তাই দিলাম এক বছরের কথাই একটা আর এখনের কথা না। এটাই তো তো সব তো খামখেয়ালি শুরু হয়ে গেছে 120 টাকা। মালনীছড়া চা বাগান হলো বাংলাদেশের তথা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। এটি প্রতিষ্ঠিত হয় 1854 সালে লর্ড হার্সনের উদ্যোগে প্রায় 1500 একর জমির উপর। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুব কাছেই অবস্থিত এই বাগান আজও তার ঐতিহাসিক গৌরব ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে। চা বাগান ঘোরা শেষে প্রায় 12টা 15 মিনিটে আমরা রওনা দিই কিনব্রিজ ও আলী আমজাদ ক্লক টাওয়ার দেখার উদ্দেশ্যে। কিনব্রিজ হলো সুরমা নদীর উপর নির্মিত একটি ঐতিহাসিক লৌহ সেতু, যা সিলেট শহরের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকরণ করা এই সেতুটি বর্তমানে কেবল পথচারীদের জন্য উন্মুক্ত এবং এটি বাংলাদেশের দীর্ঘতম পথচারী সেতুগুলোর একটি। কিনব্রিজের পাশে অবস্থিত আলী আমজাদ ক্লক টাওয়ার, যা নির্মিত হয়েছিল 1874 সালে। তখন ঘড়ির সহজলভ্যতা না থাকায় শহরের সময় নির্ধারণে এই বিশাল ঘড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মুক্তিযুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মেরামত করে আবার সচল করা হয়। এটি নিয়ে সিলেটে একটি জনপ্রিয় প্রবাদ চালু আছে: চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজাদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ি, বঙ্কুবাবুর দাড়ি। গাইস, আমরা এখন কিং ব্রিজে উঠবো। সামনে গেট। কিরে এই তাহলে কেমন লাগছে? অসাধারণ। আমরা কিনব্রিজের দিকে যাচ্ছি। এরপর প্রায় 12টা 50 মিনিট আমরা পৌঁছে যাই মণিপুরি রাজবাড়িতে। এখানে মূলত মনোবাড়ি সম্প্রদায়ের বসবাস ও উপাসনালয় রয়েছে। দেখার মতো বড় কোনো স্থাপনা না থাকলেও স্থানটি সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। চাইলে কিনব্রিজ থেকে যাওয়ার পথে প্রয়াত অভিনেতা সালমান শাহর বাড়িও দেখে আসতে পারেন। খানা তো আছে, এত খানা দিকে মাজার জিয়ারত শেষে আমরা সিএনজি করে মাত্র 100 থেকে 120 টাকায় পৌঁছে যাই সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। এখানকার খাবারের মান ও স্বাদ সত্যি অসাধারণ। মনে রাখবেন,
নিচতলা শাখায় দাম তুলনামূলক কম আর উপরের ফ্লোরে কিছুটা স্পেশাল আইটেম থাকে। ভর্তা আইটেম 20 থেকে 30 টাকা আর খাসির লেগ পিস 400 টাকা করে। সিলেট এলে অন্তত একবার পানশিতে খাওয়া অবশ্যই উচিত। খাবার শেষে আমরা হোটেলে ফিরে একটু বিশ্রাম নেই। বিকেলের দিকে সূর্য ডোবার কিছু আগে হোটেল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ফুড পার্কে চলে যাই। এখানে পাওয়া যায় নানান অথেন্টিক ট্র্যাডিশনাল ও মডার্ন ফুড, যেমন পোড়ামাটির চা, চুইজাল গোস্ত, ভুনা হাঁস, চিটা রুটি, ওয়াফেল, ফুচকা ইত্যাদি। আমরা 120 টাকায় 1 কাপ পোড়ামাটির চা উপভোগ করি। এইভাবে সুন্দর স্মৃতি নিয়ে শেষ হয়ে যায় আমাদের সিলেট ট্যুর পার্ট 2। প্রথম দিনে আমরা ঘুরেছিলাম জাফলং সহ 7টি দর্শনীয় স্থান, যার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে একদিনে এভাবে ঘুরে রাতে হুমায়ুন চত্বর বা কদমতলী থেকে বাসে করে নিজ নিজ শহরে উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।